রাজধানীর যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া আদাবর ও তেজগাঁও থানার ২টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনির, রাশেদ খান মেনন, আহসানুল হক ইনু, জোনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে। রবিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে এই আদেশ দেন। এদিন সকাল ৮টার আগে কড়া নিরাপত্তায় আসামিদের হাজির করা হয়। তাদের জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। অপরদিকে আসামিদের কারাগারে আটকে রাখার আবেদন করে প্রসিকিউশন বিভাগ। এছাড়া দোহার থানার বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে অন্য একটি হত্যা মামলায় রিমান্ডে থাকায় এদিন রিমান্ড শুনানি করেননি আদালত। এই হত্যা মামলার প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা তাদেরকে জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত করেন এবং জড়িতার বিষয়টি নিশ্চিত করেন বিদায় এখানে তাদেরকে এই মামলায় সৌনারেশের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত প্রার্থনা মঞ্জুর করে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান। যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে এই মামলাগুলোতে উনি কোনো সম্পৃক্ত নয়, শুধু আদালতকে এবং আইনের যে যন্ত্রকে ব্যবহার করে এই আসামিদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সম্পৃক্ত করা হয়েছে।